আচ্ছা আজকে করব, হ্যাঁ আজকে করব ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড আর্থস ম্যাগনেটিজম। কিছু কিছু চ্যাপ্টার থাকে না যেগুলো বোঝানোর কিছু থাকে না, এটা তার মধ্যে একটা চ্যাপ্টার, ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড আর্থস ম্যাগনেটিজম, ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড আর্থস ম্যাগনেটিজম। দেখো আমরা করেছিলাম মনে আছে, টর্ক ইকুয়ালস টু এন আই এ বি সাইন থিটা, মনে পড়ছে? টর্ক ইকুয়ালস টু এন আই এ বি সাইন থিটা। এই যে এন আই এ একটা বিশেষ নাম বলেছিলাম এটার, মনে পড়ছে? এন আই এ কি? বাবা ওকে ছাড়, খাতা কোথায়? এগিয়ে ডান দিকে চাপারো, সপ্তর্ষি ঘুরে যা, ঢুকে পড় ভেতরে, আরো আর এর পিছিয়ে যা, হ্যাঁ রাসেল সামনে, পেন নেই, এনে ধর। আচ্ছা তাহলে টর্ক হচ্ছে এন আই এ বি সাইন থিটা। এনআইকে একটা বিশেষ নাম দিয়েছিলাম, বলতো কি নাম? ম্যাগনেটিক মোমেন্ট, বা যেটাকে আমরা কি দিয়ে লিখেছিলাম, এম দিয়ে লিখেছিলাম না? তার মানে টর্ক ইকুয়ালস টু এম বি সাইন থিটা। তার মানে যদি ভেক্টর হয় তাহলে টর্ক কি হবে? নিশ্চয়ই এম ক্রস বি। ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে মড ভ্যালু অফ টর্ক হচ্ছে এম বি সাইন থিটা, টর্ক ভেক্টর হলে হবে এম ক্রস বি, যেখানে এমকে আমরা কি বলেছি? এন ইন্টু আই ইন্টু এ। আচ্ছা যদি আমার এন নাম্বার অফ টার্নস না থাকে, সিম্পল একটাই যদি লুপ অফ কারেন্ট থাকে, তাহলে টর্ক কত হবে? যদি একটাই লুপ থাকে ফর এন ইকুয়ালস টু 1, তার মানে একটাই লুপ না, তাহলে টর্ক কি হবে? আই এ বি সাইন অফ থিটা, রাইট? সেই ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট কি হবে? না এন নেই, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট নিশ্চয়ই এন আই এর জায়গায় বসেছি, তাহলে কি হবে? নিশ্চয়ই আই ইন্টু এ। আচ্ছা ফার্স্ট জিনিস হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট এম, তাহলে এইখান থেকে যদি বলি এর ইউনিট কি হবে? ইউনিট কি হবে? না আই কি? অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, তাহলে এম স্ট্যান্ডস ফর, এর ইউনিট কি হবে? দ্যাট ইজ অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। আচ্ছা ম্যাগনেটিক মোমেন্টের ডাইমেনশন বলতে পারবি? ডাইমেনশন অফ ম্যাগনেটিক মোমেন্ট, এর ডাইমেনশন আই, আই ইন্টু এ। ডাইমেনশন অফ আই কি? এ না, ওটা চার্জ হচ্ছে এটি, তাহলে আই কি? এ। আর ডাইমেনশন অফ এরিয়া কি? এল স্কোয়ার, তাহলে এখানে কি হবে? এম টু দি পাওয়ার 0 এল স্কোয়ার টি টু দি পাওয়ার 0 ইন্টু এ, তাই হবে না? বা সিম্পলি এল স্কোয়ার এ। আচ্ছা আজকে একটা দারুণ কেস করব আমরা, সেটা হচ্ছে যে যদি ম্যাগনেটিক মোমেন্ট ভেক্টর হয়, যদি ম্যাগনেটিক মোমেন্ট ভেক্টর হয়, এমকে যদি আমরা আই এ দিয়ে লিখি, মানে একটা লুপের জন্য, এইটা ভেক্টর হলে কারেন্ট কি আমার ভেক্টর? তাহলে এখানে ভেক্টরটা কে? তার মানে ম্যাগনেটিক মোমেন্ট ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস দি ডাইরেকশন অফ এরিয়া। লিখে নাও স্টার দিয়ে, যে ম্যাগনেটিক মোমেন্ট ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস দি ডাইরেকশন অফ এরিয়া। এরিয়া যেদিকে, অ্যাবসলুটলি ম্যাগনেটিক মোমেন্ট তোমার সেই দিকে ডাইরেক্টেড। ক্লিয়ার হয়েছে? ওকে চলো নেক্সট করা যাক, যে ফর এ কারেন্ট লুপ, একটা কারেন্ট লুপ আমরা দেখব, এটা লেখা হয়ে গেছে। ওকে একটা কারেন্ট লুপ দেখব, মনে করো যে এইরকম একটা কারেন্ট লুপ আছে। আচ্ছা কারেন্ট লুপ মানে আমি এরকমভাবে কি ভাবতে পারি যে আমি একটা তারকে গোল করে দিয়েছি, সেখান দিয়ে শুধু একটা ইলেকট্রন ঘুরছে, এরকম ভাবতে পারি? তাহলে সেটা কি আমার একটা কারেন্ট লুপ হলো?
একটা তার আছে, একটা ইলেকট্রন ঘুরছে, তাহলে Q/T কারেন্ট লুপ হলো না? হলো। আচ্ছা, আমি কি তাহলে এইভাবেও কারেন্ট লুপ ভাবতে পারি যে আমার কাছে একটা অ্যাটম আছে এবং যে অ্যাটমটা আমার কাছে আছে সেই অ্যাটমটায় একটা ইলেকট্রন সার্কুলার অরবিট, বাবা একটু লাইটটা জ্বেলে দে, পাশেরটা দেখ, কি ফ্যান অফ করবি তো? হ্যাঁ হয়তো অফ হয়ে গেছে, হয়নি? দেখ তার পাশেরটা, নোতে টিপিস না, কাজ করে দিয়েছিস। হ্যাঁ মনে হচ্ছে ওটা। আচ্ছা আমরা আবার এটাই আসি। তাহলে মনে করো আমার কাছে একটা লুপ আছে, একটা অ্যাটম আছে, অ্যাটমের চারিপাশে একটা ইলেকট্রন ঘুরছে। তার মানে ওটাকে কি এরকমভাবে ইমাজিন করতে পারছি না যে যেমন একটা তার থাকলে তার মধ্যে দিয়ে সার্কুলারভাবে ইলেকট্রন ঘুরতো, ঠিক একইভাবে তার নেই কিন্তু ইলেকট্রনটা সার্কুলারভাবে ঘুরছে, তাহলে কি একটা কারেন্ট হবে না? ভেবে দেখ, একটা ইলেকট্রন যদি সার্কুলারভাবে ঘুরে তাহলে কি একটা কারেন্ট হবে না? ফার্স্টে আমাকে জানতে হবে যে তাহলে এই ইলেকট্রনটার জন্য যখন আমি কারেন্ট বার করছি তাহলে নিশ্চয়ই একটা লুপ কভার হয়ে আসছে, সেই হিসেবে আমি বার করতে পারি না? যে একটা লুপ কভার হয়ে আসছে, তার মানে যদি আমি ম্যাগনেটিক মোমেন্টকে I ইন্টু এরিয়া ভেক্টর A বলি, যদি এই লুপটার রেডিয়াস হয় R এবং একটা ইলেকট্রন এখানে যখন ঘুরছে, মনে করি একটা ফিক্সড ভেলোসিটি v-তে ঘুরছে, তাহলে আমাকে বলতে পারবি যে আমি এর এরিয়া কি করে বার করব? হ্যাঁ, πr²। আর কোনো উপায়? ভি কে আমি যদি অ্যাপ্লাই করতে চাই কোনোভাবে করতে পারি? তাহলে v = আর না vt ইন্টু আর, vt করলে কি হবে? তাহলে ওভাবে আমি কি করে বার করব? বল কি করে আমি কারেন্ট আর এরিয়া বার করতে চাইছি। ফার্স্টে কারেন্ট যদি একটা ইলেকট্রন ঘোরে তাহলে কারেন্ট কি করে বার করব? যদি একটা ইলেকট্রন ঘোরে তাহলে কারেন্ট কি করে বার করব? তাহলে কারেন্ট বার করব সিম্পলি Q/T দিয়ে। আচ্ছা এই টিটা কোনটি নেব? যে কোনো টাইম ইন্টারভাল টি, নাকি এইটা টোটাল ঘুরে আসতে যে টাইম নিয়েছে সেইটি? তাহলে টোটাল ঘুরে আসতে যে টাইম নিয়েছে সেই, যা দেরি করিস না। তাহলে আমরা কি বার করতে চাইছি? আমরা বার করতে চাইছি কারেন্ট, I হচ্ছে Q/T। প্রশ্ন হচ্ছে আমি কি করে বার করব Q/T? এই টিটাকে আমি যে কোনো টাইম নেব? টোটাল টাইম বলতে মানে পুরো 2π ঘুরে আসতে যে টাইম লাগে, তার মানে সেটাকে আমি কি বলি? সেটা একটা বিশেষ নাম আছে। যদি একটা পার্টিকেল এখান থেকে ঘুরে আবার এখানে আসে তাহলে এই টাইমটাকে কি বলে? টাইম পিরিয়ড। তার মানে নিশ্চয়ই এখানে যে কোনো টাইম নেব না, এখানে ইলেকট্রনের চার্জ নেব আর এখানে টাইম পিরিয়ড নেব ক্যাপিটাল T। ক্লিয়ার হয়েছে কথাটা? কনফিউশন আছে? আচ্ছা এটা হচ্ছে I। আমাকে বলতে পারিস যে যদি E/T করি, আমাকে এখানে ইলেকট্রনের ভেলোসিটির কথা বলে দেওয়া হয়েছে, তাহলে আমি এটাই ভেলোসিটি কি করে ঢোকাবো? না আর কেউ? এইটার মধ্যে আমি ভেলোসিটি কি করে ঢোকাবো? 2π ওমেগা। কেন করব সেটা? তাহলে টাইম পিরিয়ড T হচ্ছে 2π/ω, রাইট? ওমেগা আর আর এর মধ্যে কি রিলেশন? v = তাহলে v = যদি ওমেগা আর হয় তাহলে v = অ্যাকচুয়ালি r × ওমেগা, তাহলে ওমেগা আর r 90 ডিগ্রিতে থাকতে হবে, এখানে তাই আছে না? তার মানে আমি ওমেগার জায়গায় লিখতে পারি v/r দিয়ে আমি ওখানটায় বসিয়ে দিলাম, তাহলে বসালে কি পাই? T = 2π/ওমেগার জায়গায় v ইন্টু উপরে r। আমরা আগেও করেছি যে এইভাবে ইমাজিন করতে পারি। আর একটা হচ্ছে ও নিশ্চয়ই টোটাল সারকামফারেন্সটা ক্যাপিটাল T টাইমে যাবে, তাই তো? তাহলে টোটাল সারকামফারেন্স কত? 2πr।
সেটা কি ক্যাপিটাল টি টাইমে যাবে। ওর যদি ভেলোসিটি হয় ভি, তাহলে 2πr/v নিশ্চয়ই ক্যাপিটাল টি হবে। যাই হোক, তাহলে ক্যাপিটাল টির জায়গায় কত বসাবো, নিশ্চয়ই E/2πr, উপরে চলে গেল ভি। কনফিউশন আছে? এখন আমি বার করতে চাইছি ম্যাগনেটিক মোমেন্ট, সেটা হচ্ছে I/a। I এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি EV/2πr। এর জায়গায় কি বসাবো, এর জায়গায় কি বসাবো, এরিয়ার জায়গায়, হ্যাঁ এরিয়া জায়গায় কি বসাবো, রেডিয়াস হচ্ছে আর, সার্কুলার অরবিট, কি বসাবো πr²। তাহলে নিশ্চয়ই ইন্টু πr²। বলতে পারবি যে এম ভেক্টরের ডাইরেকশন কোন দিকে হবে, এরিয়া ভেক্টরের দিকে। যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে এরিয়া ভেক্টর কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ এরিয়া ভেক্টর সবসময় পজিটিভ হয়, তার মানে এর এরিয়া ভেক্টর ডাইরেকশন কোন দিকে, এই দিকে না এরিয়া ভেক্টর ডাইরেকশন। অ্যান্টি ক্লকওয়াইজে কোন দিকে হয়, পজিটিভ। ক্লকওয়াইজে কোন দিকে হয়, নেগেটিভ। সবসময় মাথায় রাখবি যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে ওমেগা ইজ অলওয়েজ পজিটিভ। তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে আমি যদি এরিয়া ভেক্টর ভাবি, সেটাও সবসময় কি হবে, পজিটিভ। এখানে কোন দিকে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কোন দিকে হবে এরিয়া ভেক্টর, পজিটিভ বা উপর দিকে। ক্লিয়ার হলো? তাহলে এইটা হচ্ছে EV/2πr। আমি কি করলাম, এখান থেকে পাই কেটে দিলাম আর একটা কেটে দিলাম, তাহলে এটা হলো EVr/2 ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে এর ডাইরেকশন হওয়া উচিত ছিল পজিটিভ এন ক্যাপের দিকে, কিন্তু এইখানে যে ইলেকট্রনটাকে বসিয়েছে সেটা পজিটিভলি চার্জ না নেগেটিভলি চার্জড, নেগেটিভলি চার্জ। তাহলে কোন দিকে হবে, নিচের দিকে হবে। ক্লিয়ার হয়েছে কথাটা? কারণ আমার এখানে ইলেকট্রন ঘুরছে, কোনো পজিটিভ চার্জ ঘুরছে না, তাই ডাইরেকশন অফ মোমেন্ট কোন দিকে হবে, দিস ইজ দি ডাইরেকশন অফ ম্যাগনেটিক মোমেন্ট ভেক্টর। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট ভেক্টর ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস দি মাইনাস অফ এন ক্যাপ ডাইরেকশন। আগে দেখো এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা, পরিষ্কার? আচ্ছা, এইটুকু বুঝলাম। মনে কর যে ইলেকট্রনটা ঘুরছে তার মাস হচ্ছে এমই। আমি বার করতে চাইছি এর অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমরা করেছি যে অ্যাঙ্গুলার মোমেন্টামকে জে দিয়ে লিখতে পারি, এল দিয়ে লিখতে পারি। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, মোমেন্ট অফ মোমেন্টাম না, তার মানে কি r×p, তাই তো? তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় মোমেন্ট অফ মোমেন্টাম, দ্যাট ইজ r×p। ফার্স্ট অফ অল পি ভেক্টরটা নিশ্চয়ই ভেলোসিটি ভেক্টরের দিকে। ওর মাস যদি এমই হয়, ভেলোসিটি ভি হয়, তাহলে পি কত হবে, এমই ইন্টু ভি। তার মানে সিম্পলি r×mই ইন্টু ভি না? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে এটাকে কি লিখতে পারি, নিশ্চয়ই r/mv সাইন অফ 90 ডিগ্রি। সাইন 90 মানে 1। তাহলে এটা কি হলো, r/mv ইন্টু ভি, দ্যাট ইজ জে। বলতে পারবি জেড ডাইরেকশন কোন দিকে হবে? তাহলে r×p, তাহলে যে কোন দিকে হচ্ছে, সিম্পলি ওপরের দিকে না? ওপরের দিক মানে কোন দিক, এন ক্যাপের দিকে না? আচ্ছা, এন ক্যাপের দিক মানে কি ম্যাগনেটিক মোমেন্টের উল্টো দিক? নাও দিস ইজ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। তার মানে কোনো একটা অ্যাটমের মধ্যে ম্যাগনেটিক মোমেন্ট যেদিকে ডাইরেক্টেড হচ্ছে, অ্যাঙ্গুলার মোমেন্ট তার উল্টো দিকে ডাইরেক্টেড হচ্ছে। বোঝা গেছে কথাটা? তাহলে এটা কি হলো, r/mv। তাহলে এখানে যেটা বুঝলাম যে যে যেদিকে ডাইরেক্টেড, নিশ্চয়ই এন ক্যাপও সেই দিকে ডাইরেক্টেড। তার মানে যে যেদিকে ডাইরেক্টেড, নিশ্চয়ই ম্যাগনেটিক মোমেন্ট ভেক্টর তার উল্টো দিকে ডাইরেক্টেড। তাহলে এখানে একটা স্টার দিয়ে লিখে রাখো যে জে ক্যাপ ইকুয়ালস টু মাইনাস অফ এম ক্যাপ। এটা এই জন্যই বোঝাচ্ছি যে ডাইরেকশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর ইজ অপোজিট টু দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক মোমেন্ট। আচ্ছা, এইটুকু তো বুঝলাম। এবার আমরা কি করছি যে আমরা এই দুটো টার্মকে ডিভাইড করে দিচ্ছি, যে জে
আর এমকে ডিভাইড করে দিচ্ছি। তাহলে জে মানে কি, আর এমই ইন্টু ভি, ভেক্টর দিচ্ছি না, জাস্ট ম্যাগনিটিউড নিয়ে কাজ করছি। আর এম মানে কি, আর ভি ইন্টু ই বাই টু। দেখো এখান থেকে আর কেটে যায়, এখান থেকে ভি কেটে যায়, তাই না? তার মানে কি হয়, তার মানে জে ভেক্টর ইকুয়ালস টু টুয়াইস অফ এমই বাই স্মল ই ইন্টু ম্যাগনেটিক মোমেন্ট ভেক্টর। আমি এক্সপ্রেশনটাকে এইভাবে রাখতে পারি, বা পপুলার ফর্ম ম্যাগনেটিক মোমেন্ট ভেক্টর ইকুয়ালস টু ই বাই টু মাস অফ ইলেকট্রন ইন্টু জে ভেক্টর। তার মানে আমি কি বুঝলাম, যে জে ভেক্টর মানে জে আর এম, ভেক্টর দিস না, মানে জে আর এম এর মধ্যে রিলেশন কি বুঝলাম, যে জে আর এম হচ্ছে অ্যাবসলিউটলি এইভাবে ডাইরেক্টেড। আর যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে দেখ এখানে সিম্পলি আমাকে বুঝিয়ে দিতে হবে যে যদি এর মড ভ্যালু নেওয়া হয় দেন এম অ্যান্ড জে আর অপোজিটলি ডাইরেক্টেড টু ইচ আদার। ক্লিয়ার হয়েছে? এই রিলেশনটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, কোনো কোনো সময় অঙ্কে আসে। তাহলে তোমরা এই জিনিসটা দেখেছো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, যে যখন অ্যাক্সিয়াল পয়েন্ট ছিল আর পি ছিল ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে ই অ্যাক্সিয়াল তার ভ্যালুটা হয় 1/4πε0 2pr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, রাইট? এই সেম জিনিসটা যদি আমি ম্যাগনেটের ক্ষেত্রে দেখি, মনে কর এইটা, আচ্ছা আগে একটা কথা বলে নিই, কোনো দিন কিন্তু কোনো ম্যাগনেট ইউনিপোলার হতে পারে না। মানে হঠাৎ করে একটা নর্থ পোল পেলাম, এটা পসিবল না। হঠাৎ করে একটা সাউথ পোল পেলাম, এটা পসিবল নয়, ঠিক আছে? তার মানে হঠাৎ করে করে একটা নর্থ পোল বা একটা সাউথ পোল পাওয়া কিন্তু আমাদের পসিবল নয়। তাহলে এখন কি হচ্ছে, যে যদি আমি ইমাজিন করি যে আমার একটা সাউথ পোল আছে, যেটার নাম দিলাম কিউ এস। সাউথ পোলের নাম কি দিলাম? কিউ কিন্তু চার্জ নয়, কিউ হচ্ছে পোল। যেমন আমরা আগে কি করেছিলাম, মাইনাস চার্জের জন্য মাইনাস কিউ দিতাম, প্লাস চার্জের জন্য প্লাস কিউ দিতাম। ম্যাগনেটের ক্ষেত্রে যদি মনে করি যে একটা ষোলো পোল রয়েছে, জীবনে পসিবল না, কিন্তু যদি মনে করি রয়েছে, তাহলে তার নাম দেবো কি, কিউএস। কিন্তু যেহেতু ষোলো পোল পসিবল না, তাই আমাকে কি করতে হবে, কিউএস এর সাথে কিছু দূরে একটা কিউ নর্থকেও নিয়ে আসতে হবে। নিয়ে এলাম। এদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন যদি টুয়াইস অফ এল হয়, ঠিক এরই মতো, এবং যদি এর সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে এখানে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই বি, ঠিক এই যে ইকুয়েশনটা আছে সেম ইকুয়েশন এখানে হবে, শুধু বি অ্যাক্সিয়াল, তার কনস্ট্যান্টটা পাল্টে যাবে, গিয়ে হয়ে যাবে μ0/4π। তাহলে ইলেকট্রিক ফিল্ডে কনস্ট্যান্ট ছিল 1/4πε0, ম্যাগনেটিক ফিল্ডে গিয়ে কনস্ট্যান্টটা হয়ে যাবে μ0/4π, বাকি সব সেম থাকবে। তাহলে পি যদি হয় ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টে কি লিখবো, না ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টে কি লিখবো, একটু আগে করেছি এম, তাহলে সেখানে লিখবো তাহলে 2mr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, যেখানে এম হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তাহলে যদি ভেক্টর ফর্মে হয় বি ভেক্টর, তাহলে অবভিয়াসলি এটা এম ক্যাপের দিকে ডাইরেক্টেড হবে। ইজ ইট ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? পরিষ্কার হয়েছে এটুকু? চলো। হ্যাঁ, কিউ মানে সবসময় চার্জ বোঝাবে এমন না, এখানে বোঝাচ্ছি কিউএস মানে একটা সাউথ পোলারিটি, কিউএন মানে নর্থ পোলারিটি, ঠিক আছে? লাইনটা ব্রোকেন মানে মাঝখানে তো কিছু নেই, দুটো পোলারিটি আলাদাভাবে রয়েছে, বুঝতে পেরেছিস? পসিবল না সবসময় একসাথেই থাকে, জাস্ট বোঝানোর জন্য বোঝানো হয়েছে। ওকে, মানে মনে করা হচ্ছে যদি একটা নর্থ সাউথ ডাইপোল থাকে তাহলে তারা এইভাবে অ্যারেঞ্জড হয়েছে। হ্যাঁ বল, আমায় বল। না না বল না, ঘড়ি দেখছিস, বুকে ব্যথা দিচ্ছিস তো আমাকে, 6:22 বাজে সবে। আচ্ছা, এবার ইকুইটোরিয়াল প্লেনের কথা ভাব। যদি এটা ইকুয়েটোরিয়াল প্লেনে হয়
তার মানে কি গল্পটা সেম, মাইনাস কিউয়ের জায়গায় কি লিখবো, মাইনাস কিউয়ের জায়গায় কিউ লিখবো, ইকুইটোরিয়াল প্লেনে ম্যাগনেট নিয়ে কাজ করছি, তাহলে মাইনাস কিউয়ের জায়গায় কি লিখবো, কিউএস, কারণ ওখানে মাইনাস কিউয়ের জায়গায় লিখেছি কিউএস। প্লাস কিউয়ের জায়গায় কি লিখবো, কিউএন। তাহলে এর মাঝ বরাবর আর ডিস্টেন্স ধরে নিশ্চয়ই এই দিকে ম্যাগনেটিক ফিল্ড হবে। সেটা কি ম্যাগনেটিক মোমেন্টের দিকে না তার উল্টো দিকে, তার উল্টো দিকে। ক্লিয়ার হলো? আচ্ছা, এখানে কিন্তু ম্যাগনেটিক মোমেন্টকে ঠিক যেমন আমরা এখানে 2QL বলে রিপ্রেজেন্ট করি, এখানে কিন্তু ওভাবে রিপ্রেজেন্ট করা যায় না। তবে তুমি যদি অ্যানালজি দিয়ে ভাবতে চাও তাহলে ভাবতে পারো যে এর মধ্যে ম্যাগনেটিক মোমেন্ট 2QL। বোঝা গেছে কথাটা? কি ওভাবে ভাবা যায় না, কারণ ম্যাগনেটিক মোমেন্টের ডেফিনিশন ওয়াইজ ওটা কিন্তু সিম্পলি I/A ছাড়া আমরা অন্য কিছু লিখতে পারি না। ওকে, তাহলে এটা হচ্ছে বি। তাহলে অবভিয়াসলি বুঝতে পারছি যে যেটা আমরা করেছি তার সাথে সিমিলারিটি থাকবে। তাহলে বি ইকুইটোরিয়াল, বল 1/4π জায়গায় কি লিখবো, μ0/4π। তাহলে ওখানে লিখবো μ0/4π। বল তো পি এর জায়গায় কি লিখবো, এম, আর বাকিটা সেম থাকবে r² + l² হোল টু দি পাওয়ার 3/2। প্রথম জিনিস হচ্ছে এইটা যখন করেছিলাম সেটা কি ডাইপোল মোমেন্টের দিকে ছিল না তার উল্টো দিকে ছিল, উল্টো দিকে। তাহলে এখানেও কিন্তু ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের উল্টো দিকেই হবে। ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে ডাইরেক্টেড অপোজিট টু ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ক্লিয়ার হলো? ওই -m ক্যাপ মানে অপোজিট ডাইরেকশন বোঝাচ্ছে। হ্যাঁ বল, হ্যাঁ সেম সেম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যদি এটার ওই সিম্পলিফাইড ভার্সনটাই যাই, তাহলে সিম্পলিফাইড ভার্সনে কি হয়, যদি এল ভেরি ভেরি লেস দ্যান আর হয় তাহলে এটা r⁴ উপরে আর করেছিলাম। তাহলে সিম্পলিফাইড ভার্সনে গেলে এইটার কি হবে, সিম্পলিফাইড ভার্সন μ0/4π ইন্টু দেখ 2m/r r² তার স্কোয়ার r⁴, আর উপরে একটা আর আছে, এইটা কেটে যায়, তাহলে এখানে কি হয় r³। ক্লিয়ার হয়েছে? যদি এর সিম্পলিফাইড ভার্সনে যাই তাহলে কি হবে, μ0/4π m/l তো ইগনোর করা যাবে, তাহলে r² × 3/2 কি হলো, r² × 3/2। হ্যাঁ, তাহলে এটা হলো r² × 3/2, 2 কেটে যায়, তার মানে সিম্পলি r³। সো দ্যাট উইল বি m/r³। তার মানে জিনিস দুটো সেমই থাকবে, শুধু কি হবে, ম্যাগনেটের জন্য ম্যাগনেটের মতো হবে, ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রিক ফিল্ডের মতো হবে। পরিষ্কার হয়েছে? নোট ডাউন করে নাও। পোটেনশিয়াল এনার্জি অফ এ ম্যাগনেট। আচ্ছা, মনে কর যে তোর একটা ম্যাগনেট রয়েছে, অবভিয়াসলি যদি একে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে ম্যাগনেটটার উপরে কি কাজ করবে, না ম্যাগনেট উপরে কি কাজ করবে, ম্যাগনেটিক ফিল্ডে রাখলে টর্ক কাজ করবে। একটু আগেই করেছি, যদি এটাকে একটা সোলেনয়েডের মতো ভাবি যার মধ্যে আই কারেন্ট যাচ্ছে, বা মনে করো এটাকে কোনো একটা এমন ম্যাগনেট ভাবলাম যার ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে এম, আমরা করেছি যে টর্ক ইকুয়ালস টু mb sin θ করেছি না, যে টর্ক ইকুয়ালস টু m করেছি, বহুবার করেছি। তাহলে যদি এইটাকে রোটেট করা হয় বাই অ্যান অ্যাঙ্গেল θ, তার মানে কি হলো, তার মানে সাপোজ ইনিশিয়ালি ও θ1 পজিশনে আছে। ক্লিয়ার হলো? আমি কি করলাম, ওকে একটু রোটেট করিয়ে দিলাম, রোটেট করিয়ে ওকে নিউ পজিশন θ1 থেকে θ2 নিয়ে এলাম। ক্লিয়ার? তার মানে নিশ্চয়ই আমাকে একটা ওয়ার্ক ডান করতে হয়েছে, যে ওয়ার্ক ডানটা আমি করব সেটা ওর মধ্যে কি এনার্জি হিসেবে স্টোর থাকবে, পোটেনশিয়াল এনার্জি। তার মানে যে ওয়ার্ক ডানটা করব সেটাই নিশ্চয়ই পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকবে। এখন একটা বডিকে রোটেট করাতে গেলে কতটা ওয়ার্ক ডান করতে হয়, নিশ্চয়ই ইন্টিগ্রেশন টাউ ডি থিটা এতটা ওয়ার্ক ডান করতে হয়।
কোথা থেকে কোথা অবধি? প্রথমে ছিল θ1, সেখান থেকে কত অবধি গেছে? θ2। তাহলে টাউ ডি থিটা কোথা থেকে? টাউ ডি থিটা θ1 থেকে θ2 অবধি। টাউ মানে কি? টাউ মানে হচ্ছে mb sin থিটা। তাহলে θ1 থেকে θ2 mb sin থিটা ডি থিটা, তাই না? দেখ থিটার আগেইনস্টে ডেরিভেটিভ করছি, এম আর বি তো তাহলে কনস্ট্যান্ট থাকবে। তাহলে কি হলো? এম বেরিয়ে এলো, বি বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা θ1 টু θ2। আচ্ছা, ইন্টিগ্রেশন সাইন থিটা কি হয়? মাইনাস অফ কস থিটা। তাহলে এখানে কি হবে? এম বি ইন্টু মাইনাস কস থিটা, লিমিট নিশ্চয়ই θ1 থেকে θ2। যথারীতি এখানে বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলে কি লিখতে পারবো? যে অর এনার্জি ইকুয়ালস টু, দেখো এম বি কস অফ মানে মাইনাস কস θ2 প্লাস কস θ1, তাই না? তার মানে এটাকে কি লিখতে পারি? যে অর পোটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়ালস টু এম বি কস θ1 মাইনাস কস θ2। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? কোনো কনফিউশন আছে? আচ্ছা, মনে কর যে আমি পোটেনশিয়াল এনার্জি বার করতে চাইছি যখন বডিটাকে যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে ঘুরিয়ে 90 ডিগ্রিতে নিয়ে গেছি, তখন θ2 তাহলে কত? তাহলে কি বার করতে চাইছি? যে পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বডি when the body is rotated from θ1 degree angle to 90 ডিগ্রি। তার মানে যখন θ2 হচ্ছে 90 ডিগ্রি তখন ইউ 90 ডিগ্রি বার করতে চাইছি। তাহলে কি হবে? দ্যাট ইজ এম বি নিশ্চয়ই কস θ1 মানে θ1ই লিখলাম মাইনাস কস 90। কস 90 ভ্যালু কত? 0। তার মানে সিম্পলি ইউ 90 ডিগ্রি উইল বি এম বি কস অফ θ1। তার মানে কি? যে যদি একটা বডি কোনো পয়েন্টে ইকুইলিব্রিয়াম থাকে, তার যে পোটেনশিয়াল এনার্জি দ্যাট ইজ সিম্পলি এম বি কস θ1, ডট প্রোডাক্ট যদি হয় এম ডট বি, তাহলে সেটা কি হয়? এম বি কস অফ থিটা। তার মানে ওদের মধ্যে যখন অ্যাঙ্গেল θ1, তাহলে আমরা ইউ 90 বা ইউকে সিম্পলি লিখতে পারি যে এম ডট বি আর এম বি কস θ1। লিখে নাও এটা, মাইনাস এম ডট বি বা প্লাস এম ডট বি এসে, তাহলে প্লাস এম ডট বি বা এম বি কস θ1। যারা করতে পাওনি তারা একটু এখানটা দেখো। বলছে দুটো সিচুয়েশন বলে দিয়েছে। একটা সিচুয়েশন বলছে যে তুমি কি করেছো? ওটাকে ঘুরিয়েছো। কোথা থেকে কোথায় ঘুরিয়েছো? ফার্স্টে বলছে ওটা 90 ডিগ্রিতে ছিল, তুমি ওটাকে ঘুরিয়ে এনে এই বরাবর নিয়ে এসছো। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে যেদিকে এম এর ডাইরেকশন, তুমি ওটাকে ঘুরিয়ে বি এর ডাইরেকশন আর এম এর ডাইরেকশনটা কি করেছো? সেম করে দিয়েছো। ক্লিয়ার হলো? তার মানে তুমি যদি ওটাকে এরকম ঘুরিয়ে থাকো, তাহলে সেই ক্ষেত্রে ইউ 90 থেকে 0 ডিগ্রি কি হবে? নিশ্চয়ই এম বি কস θ1 মানে 90 মাইনাস কস 0, তাই হবে না? কস 90 হচ্ছে 0, তাহলে মাইনাস এম বি হলো। ইজ দ্যাট ক্লিয়ার? এরপরে কি বলছে? তুমি 90 থেকে ঘুরিয়ে ওটাকে 180তে নিয়ে এসছো, তাহলে কি হয়েছে? ইউ 90 থেকে ইউ 180 ডিগ্রি, তাহলে কি হবে? এম বি নিশ্চয়ই এটা কস 90 মাইনাস অফ কস 180। কস 180 কত? -1 না? আর কস 90 কত? 0। তাহলে সেটা কি হবে? সিম্পলি প্লাস এম বি। এবার ডেল্টা ইউ বলছে ইউ নিশ্চয়ই এটা 180তে গেছো, মানে 90 থেকে 180 যেটা গেছো, মাইনাস ইউ 90 থেকে 0, তাহলে এটা কত হবে? এম বি মাইনাস অফ মাইনাস এম বি, দ্যাট উইল বি টুয়াইস অফ এম বি। ক্লিয়ার হয়েছে কথাটা? ডান? আচ্ছা,
তাহলে এখানে কি হলো, যে যদি আমার একটা কারেন্ট ক্যারিং লুপ থাকে, সেই লুপ থেকে এক্স ডিস্টেন্স দূরে তো আমি এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড পাই। এটা নিয়ে কোনো কনফিউশন আছে আমাদের? না। তা আমি তো ভাবতেই পারি যে আমার কাছে এমন একটা সোলেনয়েড আছে, যে সোলেনয়েডটা অনেকগুলো তার দিয়ে পেঁচানো। ভাবতে পারি এটা, আওয়াজ করিস না, ভাবতে পারি এটা। আর সাপোজ এই সোলেনয়েডটার মিড পয়েন্ট এটা, এখান থেকে আমি r ডিস্টেন্স দূরে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি। ক্লিয়ার হয়েছে? দেখো এক্সটা ছিল হচ্ছে এর সেন্টার থেকে যেখানে বার করতে চাইছি সেই অবধি ডিস্টেন্সটা, তাই ছিল না এক্সটা? যে সোলেনয়েডটা আমরা ইমাজিন করেছি, ধরছি সেই সোলেনয়েডটার লেন্থ এইটা -L 0, তাহলে এটা কত হবে? নিশ্চয়ই +L। যদি সোলেনয়েডের লেন্থ হয় টুয়াইস অফ L, লিখতে পারি সোলেনয়েডের লেন্থ কত? টুয়াইস অফ L। তাহলে এটা কি হবে? -L, এটা কি হবে? +L। ক্লিয়ার হয়েছে? এটা তার মিড পয়েন্ট। মিড পয়েন্ট থেকে আমি কি করেছি, যে এই ডিস্টেন্সটাকে তো ওখানে এক্স আছে, আমি এই ডিস্টেন্সটার নাম দিলাম সাপোজ জেড। তাহলে এখানে নিশ্চয়ই এটা এক্স স্কোয়ারের জায়গায় কি স্কোয়ার হয়ে যাবে? জেড স্কোয়ার হয়ে যাবে। আর ঠিক এখান থেকে এইটুকু ডিস্টেন্স, তার নাম দিলাম আমি এক্স। দিতে পারি? বলতে পারিস যে যদি এইটুকু এক্স হয় আর এতটা জেড হয়, তাহলে এক্স জেড আর এর মধ্যে কি রিলেশন? তার মানে এক্স প্লাস জেড ইকুয়ালস টু আর বলতে পারি। তার মানে জেড ইকুয়ালস টু কি বলতে পারি বলতো? জেড ইকুয়ালস টু আর মাইনাস এক্স বলতে পারি। ওইখানটায় পুট করে দেবো। যদি এখানটায় পুট করে দিই তাহলে কি বলতে পারি, যে ইকুয়ালস টু μ0/4π 2π NI² বাই থার্ড ব্র্যাকেট দিয়ে a² প্লাস r মাইনাস এক্স তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 লিখতে পারি। এটা ইকুয়েশনটা দেখতে বড়, কিন্তু অ্যাকচুয়ালি পাতি ইকুয়েশন। আচ্ছা মনে কর যে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ হচ্ছে স্মল এন। স্মল এন হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। ইজ ইট ক্লিয়ার? তাহলে যদি আমি একটা ছোট্ট লেন্থ এলিমেন্টকে এখানে কনসিডার করি, যার গ্যাপ হচ্ছে dx, তাহলে dx এ কতগুলি নাম্বার অফ টার্নস থাকে বলতো? n হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, তাহলে dx এ কতগুলো? n dx। তার মানে নিশ্চয়ই নাম্বার অফ টার্নস ইন dx লেন্থ কত হবে? নিশ্চয়ই n dx। ক্লিয়ার হয়েছে? তার মানে এই যে যেখানে আমি ক্যাপিটাল N লিখেছি, তাহলে এখানটায় ক্যাপিটাল N এর জায়গায় আমি কি লিখবো? নাম্বার অফ টার্নসের ক্যাপিটাল N এর জায়গায় কি লিখবো? স্মল n dx। তাহলে রিপ্লেস করছি, আর b ইকুয়ালস টু μ0/4π 2π n dx I² বাই a² প্লাস r মাইনাস এক্স তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 লিখতে পারি? কোনো কনফিউশন আছে এখানে? প্রথম ব্যাপার হচ্ছে যে যখন আমি সোলেনয়েডের কথা ইমাজিন করছি, আচ্ছা এখান থেকেও লিখিস না, এখান থেকে শোন, কারণ বহু কিছু বাদ চলে যাবে, ইজি হবে। ভালো করে শোন। যখন আমি সোলেনয়েডের কথা ইমাজিন করছি, আমি কি ভাবছি? মনে কর এটা হচ্ছে একটা সোলেনয়েড, এর সেন্টার থেকে r ডিস্টেন্স দূরে আমি ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি। এখন ব্যাপার হচ্ছে যে আমি এখানে ছোট্ট একটা লেন্থ এলিমেন্টের কথা ভেবেছি, যেটা হচ্ছে dx। তার মধ্যে কতগুলো টার্ন পেয়েছি? n dx খানা টার্ন পেয়েছি। এবার আমাকে যদি টোটাল ম্যাগনেটিক ফিল্ড বার করতে হয়, তাহলে এইটুকুর জন্য আমি একটা ম্যাগনেটিক ফিল্ড পেয়েছি, তাহলে এর জন্য একটা পাবো, পেছনের জন্য একটা পাবো, মাঝখানের জন্য একটা পাবো। তাহলে নিশ্চয়ই আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। কোথা থেকে কোথা অবধি? পুরো লেন্থটা করতে হবে না? তাহলে এটা যদি -L এটা +L হয়, তাহলে -L থেকে +L অবধি করতে হবে। এখানে কি আমার কোনো কনফিউশন আছে?
না। এবার ব্যাপার হচ্ছে তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ড বি পেয়েছি সেটা তো এন ডিএক্স এর জন্য পেয়েছি, তাহলে সেটা কি আমার টোটাল ম্যাগনেটিক ফিল্ড বি নাকি ডিবি? সেটা আমার ডিবি। ক্লিয়ার হয়েছে কথাটা? এই জায়গাটা পরিষ্কার হয়েছে। সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিবি, কারণ এটা ডিএক্স উইথের মধ্যে যেটুকু নাম্বার অফ টার্নস আছে আমরা তার জন্য পেয়েছিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে যে যখন আমরা এরকম একটা সোলেনয়েডের কথা ইমাজিন করছি যে পুরোটাই তার দিয়ে তৈরি, পেঁচানো পেঁচানো পেঁচানো, এখান থেকে যেখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড নিচ্ছি সেটা অনেকটাই বড় নেব। তো যদি অনেকটা বড় নিই, এর রেডিয়াসটা কি ইগনোর করা যায়? করা যায়। আবার যদি এটা অনেকটা বড় হয় তাহলে এখান থেকে এইটুকু লেন্থ এলকেও তো ইগনোর করতে পারি। তার মানে যদি এরকম হয় যে আর যদি ভেরি ভেরি গ্রেটার দ্যান এল হয়, তার মানে কি অবশ্যই আর ভেরি ভেরি গ্রেটার দ্যান এক্স নয়? কারণ এক্স কি কখনো এলকে ছেড়ে বেরোতে পারবে? এটা কি পসিবল? তাহলে এল যদি ইটসেলফ ভেরি ভেরি লেস দ্যান আর হয়, তাহলে এক্সও কি ভেরি ভেরি লেস দ্যান আর নয়? ভেরি ভেরি লেস দ্যান আর নয়? ভেবে দেখ। বুঝতে পেরেছিস? তার মানে কি যদি এল আর এর থেকে অনেক ছোট হয় তাহলে এক্সও তার মধ্যেরই একটা পার্ট। তাহলে এল যদি ছোট হয় তাহলে এক্স তো ছোট হতেই হবে। তাহলে ইফ এল ভেরি ভেরি লেস দ্যান আর, দেন এক্স ইজ অলসো ভেরি ভেরি লেস দ্যান আর। পারমিত বুঝতে পেরেছিস এক্স কেন ভেরি ভেরি লেস দ্যান আর? বোর্ডে তাকাতে হবে, বাকিটা তাকিয়ে আছে, তুই একমত তাকিয়ে নি কেন? আবার শোন, এটা সোলেনয়েড, এটা হচ্ছে সোলেনয়েডের লেন্থ টুয়াইস অফ এল। তাহলে এখান থেকে হাফ পোর্শন কি এল, আমি এইখানে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি। তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা অনেক বড় ধরছি, তাহলে এল তো এর থেকে অনেক ছোট ধরছি। এল যদি ইটসেলফ অনেক ছোট হয় তাহলে এখান থেকে একটুখানি ডিস্টেন্স এক্স, সেটা নিশ্চয়ই অবভিয়াসলি ছোট হবে, কারণ এক্স কখনো এলের থেকে বড় হতে পারে না। পরিষ্কার হলো? তাহলে যদি আর ভেরি ভেরি গ্রেটার দ্যান এল হয়, তার মানে আর অবভিয়াসলি ভেরি ভেরি গ্রেটার দ্যান এক্সও। তাহলে এখানে আমরা কাকে কাকে ইগনোর করতে পারি? এ কে ইগনোর করতে পারি, এক্স কে ইগনোর করতে পারি, কারণ দুটোই ছোট হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি লিখতে পারি যে ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু দেখ 2 পাই এন ডিএক্স আই এ স্কোয়ার ডিভাইড বাই, দেখ এটা কি ইগনোর করবো, এটা কি ইগনোর করবো, তাহলে এটাকে লিখতে পারি আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। কোনো কনফিউশন আছে? এখান থেকে কি করব, 2 আর 2টাকে কেটে নেব সুবিধার জন্য। এই 2 পাই আর 4 পাইকে কেটে এখানে 2 বসিয়ে দিলাম। তাহলে এইটুকু কি লেখা হয়ে গেছে? উপরটুকু একটু লিখে নে তো। আমি কি এইটুকু বুঝতে পেরেছি? এখানে কোনো কনফিউশন আছে? না। তাহলে আমি কি পেলাম? আমি পেলাম ডিবি ইকুয়ালস টু দেখ মিউ নট বাই 2 ইন্টু দেখ এন আই এন টু এ স্কোয়ার, বাইরে বার করে আনলাম, বাই নিচে হচ্ছে আর কিউব। আমার কি এখানে আর কোনো এক্স আছে? কোথাও এক্স আছে? হ্যাঁ বল। আর কি করে এক্সের পার্ট? আর তো এখান থেকে ফিক্সড ডিস্টেন্স দূরে। আর কোথা থেকে দূরে? আর তো সেন্ট্রাল পয়েন্ট থেকে যেখানে বার করতে চাইছি অতটা ডিস্টেন্স। কোনোদিন পাল্টাবে এটা? এক্স ভ্যারি করছি এইখান থেকে মাইনাস এল আর প্লাস এল অব্দি, আর তো কোনো কাজ নেই। তাহলে আমার এখানে যদি ইন্টিগ্রেশন হয় তাহলে ইন্টিগ্রেশন তো একমাত্র ডিএক্সের উপরে হবে, আর কি কারোর উপর ইন্টিগ্রেশন হচ্ছে? আর আমার তো কোথাও এক্সও নেই, তার মানে সিম্পলি এটা কি হচ্ছে, নিশ্চয়ই ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস এল থেকে প্লাস এল অব্দি। ক্লিয়ার? আচ্ছা, মাইনাস এল থেকে প্লাস এল ইন্টিগ্রেশন ডিএক্স করলে কি হয়? খুব সিম্পল, কি হয়? 2l। তার মানে কি হলো, ইকুয়ালস টু মিউ নট বাই 2 এন আই এ স্কোয়ার বাই আর কিউব ইন্টু 2l, তাই তো? এবার একটা একটা করে একটু সাজাই। আমি এখানে ম্যাগনেটিক মোমেন্ট আনতে চাইছি। ম্যাগনেটিক মোমেন্ট মানে কি? এম ইকুয়ালস টু আই ইন্টু এ। বলতো এর ক্রস সেকশনাল এরিয়া কত হবে যদি রেডিয়াস এ হয়? পাই এ স্কোয়ার। তাহলে ক্রস সেকশনাল এরিয়া হলো পাই এ স্কোয়ার, ম্যাগনেটিক মোমেন্ট হবে আই ইন্টু পাই এ স্কোয়ার। তাহলে ক্লিয়ার? আমি এখানে ম্যাগনেটিক মোমেন্ট আনতে চাইছি।
নাম্বার অফ হ্যাঁ আসছি তো ওখানে, ধীরে ধীরে আসছি, ওটাও বার করে নেবো। তাহলে এটা হচ্ছে এম ফর ওয়ান লুপ ভাব, এবার ক্লিয়ার হয়েছে? তাহলে আমি এখানে কি করতে পারি, দেখ আই ইন্টু নিশ্চয়ই পাই স্কোয়ার করলে হয়ে যায়। তাহলে একটা এম ফর ওয়ান লুপ, তাহলে আমি কি করলাম, এখানে একটা পাই দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে নিচে একটা পাই হলো। ক্লিয়ার হয়েছে? তার মানে এখান থেকে লিখতে পারি যে ইকুয়ালস টু মিউ নট বাই টু পাই ইন্টু দেখ এন ইন্টু আই ইন্টু পাই স্কোয়ার ইন্টু 12 বাই আর কিউব। এই যে টার্মটা এন আই ইন্টু পাই স্কোয়ার, আচ্ছা আই ইন্টু পাই স্কোয়ার, এইভাবে কর, আই ইন্টু পাই স্কোয়ার, এটা তো হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট ফর ওয়ান লুপ, তাই না? তাহলে এন যদি নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ হয়, তাহলে এন ইন্টু 12 কি বলতো? এন নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, তাহলে স্মল এন ইন্টু 12 কি হবে? ক্যাপিটাল এন, তার মানে টোটাল নাম্বার অফ টার্নস। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? এন নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, তাহলে 12 লেন্থে কতগুলো টার্নস হবে? এন ইন্টু 12। তার মানে এখানে দেখ মিউ নট বাই টু পাই ইন্টু এন ইন্টু 12 ইন্টু আই ইন্টু পাই স্কোয়ার বাই আর কিউব, এই টার্মটা কি হচ্ছে? এই টার্মটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট ফর ওয়ান লুপ, এইটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ টার্নস, তাই না? তার মানে এই দুটোকে মিলিয়ে আমি কি পাচ্ছি? এই দুটোকে মিলিয়ে কি পাচ্ছি? নিশ্চয়ই টোটাল ম্যাগনেটিক মোমেন্ট এম, স্মল এম, এম ওয়ান যাই ইচ্ছে লেখ। তার মানে এখান থেকে আমি লিখতে পারি ইকুয়ালস টু মিউ নট বাই টু পাই ইন্টু এম বাই আর কিউব। So this is the total magnetic field due to a current carrying solenoid. লিখে নাও, টোটাল ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ কারেন্ট ক্যারিং সলিনয়েড। আচ্ছা আরেকটা জিনিস বইয়ে কি করেছে, বইয়ে এটাকে মিউ নট বাই 4 পাই রাখার জন্য, এখানে মিউ নট বাই 4 পাই রাখার জন্য উপরে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে। তাহলে তুমি যদি মিউ নট বাই 2 পাই রাখো তাহলে এম বাই আর কিউব হবে, আর মিউ নট বাই 4 পাই রাখো তাহলে 2m বাই আর কিউব হবে। লিখে নাও।